হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতাস হোমলি টেস্ট। আমার আজকের রেসিপি আলুর পরোটা। সম্পূর্ণ নিরামিষভাবে এই আলুর পরোটা আপনারা কিভাবে তৈরি করবেন আজকে দেখাবো তারই রেসিপি। আলুর পরোটা বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ আটা নিয়ে নিয়েছি। আমি আলুর পরোটা আটা আর ময়দা মিশিয়ে করব। যেই কাপ দিয়ে আমি আটা মেপেছি সেই কাপ দিয়েই আমি দিয়ে দিচ্ছি আরও 1.5 কাপ ময়দা। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জোয়ান। জোয়ানটা আমি 2 হাতের মধ্যে এইভাবে একটু ঘষে দেব, এতে জোয়ানের গন্ধটা খুব ভালো আসে। দিচ্ছি আন্দাজ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। এবার এই আটার ময়দার মিশ্রণটাকে খুব ভালো করে ময়ান দিয়ে নেব। এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে এটাকে খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। তারপর একটু একটু করে জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। আমি এখানে নর্মাল টেম্পারেচারে রাখা জলই ব্যবহার করছি। একটু একটু করে জল দিয়ে আমি এই আটা ময়দাটাকে ভালো করে মেখে নেব। খেয়াল রাখতে হবে যাতে একবারে বেশি জল পড়ে না যায়, তাহলে মাখাটা অনেকটাই নরম হয়ে যাবে। ভালো করে ঠেসে ঠেসে মেখে আমি একটা সফট ডো তৈরি করে নেব। ডোটি তৈরি হয়ে গেছে, এখন আমি এটাকে ঢেকে রেস্ট হতে দেব। এদিকে আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব। এর জন্য একটি কড়াই গরম করে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সাদা জিরে। সাদা জিরেটা একটু হালকা ভেজে নিয়ে আমি একটি হামানদিস্তায় নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি গুঁড়ো করে নেব। খুব মিহি করে গুঁড়ো না করলেও চলবে। এবার এই ভাজা মশলাটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের আলুকে প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম। এবার এই আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। আলু সেদ্ধ করার পর খোসাটা ছাড়িয়ে নিলেই ভালো হয়। আগে থেকে খোসা ছাড়িয়ে আলুটা সেদ্ধ করলে আলুর মধ্যে একটা জল জল ভাব চলে আসে। এবার আলুগুলোকে একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করে নিলে আলুর মধ্যে লাম্পস থাকে না। আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ। লবণটা একটু বুঝেই অ্যাড করতে হবে, কারণ লবণ বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলা। দিচ্ছি 2/3 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ টিস্পুন গ্রেট করে নেওয়া আদা, 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি। এবার এই সব কিছু খুব ভালো করে মেখে নেব। কেউ যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন তাহলে খুব মিহি করে কেটে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। আমি আমচুর পাউডার দিতে ভুলে গিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আমচুর পাউডার। আমচুর পাউডারটা দেওয়ার পরও আবার সব কিছু খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। আমি আলুর পুরটাকে এখানে সমান ভাগে ভাগ করে নিয়েছি, যাতে লেচির মধ্যে পুর ভরার সময় সুবিধে হয়। এবার দেখে নিচ্ছি ডোটাকে। দেখুন ডোটা কিন্তু একদম সফট হয়ে গেছে। এবার এই ডোটা থেকে আন্দাজ মতো মাপ করে লেচি কেটে নেব। যে যেমন সাইজের পরোটা খেতে পছন্দ করেন সেই মাপ করে লেচি কেটে নেবেন। আমি এখানে একটু বড় সাইজ করেই লেচি কেটে নিচ্ছি। এইবার একটি লেচি নিয়ে এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে একটা বাটির মতো শেপ করে নেব। বাটির সাইডগুলোকে চাপ দিয়ে পাতলা করে নেব, আর মাঝখানটা একটু মোটা রাখবো। এখন আলুর পুরগুলো যে ভাগ করে নিয়েছিলাম সেখান থেকে একটি ভাগ তুলে নিয়ে এই বাটির মাঝ বরাবর বসিয়ে দিলাম। এবার বাটির যে সাইডের প্রান্তগুলো এইভাবে টেনে টেনে এনে মুখটা বন্ধ করে দিতে হবে। আমি এর আগে যে রাঙা আলুর পরোটা বানিয়েছিলাম সেইখানেও এই পদ্ধতিগুলো আমি খুব ভালোভাবে দেখিয়েছি। আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। দেখুন মুখটা ভালো মতো বন্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে নিয়ে
হাত দিয়ে এভাবে চাপ দিয়ে এই পুর ভরা লেচিটাকে একটু বড় করে নেব। এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে লেচিটাকে বড় করে নিলে পুরটা সমানভাবে সব দিকে স্প্রেড হয়ে যায়। এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে আমি পরোটাটাকে অনেকটাই বড় করে নিয়েছি। এইবার একটি রোলিং পিন দিয়ে বেলে নেব। এই বেলে নেওয়ার কাজটি খুব সাবধানে আস্তে আস্তে করতে হবে। বেশি চাপ দিয়ে বেললে অনেক সময় পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন পুর বেরিয়ে গেলে ভাজার সময় অসুবিধে হয়। খুব সাবধানে এইভাবে হালকা করে প্রেস করে পরোটাটিকে বেলে নিতে হবে। দেখুন আমার পরোটাটি বেলা হয়ে গেছে। এবার এই পরোটাটিকে আমি ভেজে নেব। গ্যাস ওভেনে একটি ফ্রাইং প্যান গরম বসিয়ে দিয়েছি। এবার পরোটাটিকে সবার প্রথমে সেঁকে নেব। এপাশ ওপাশ করে পরোটাটিকে বেশ কয়েকবার উল্টে দেওয়ার পর পরোটাটি যখন হাফ সেঁকা হয়ে যাবে, তারপর এই পরোটার ওপর থেকে ঘি দিয়ে পরোটাটিকে ভেজে নেব। আমি এখানে ঘি দিয়েই ভেজে নিচ্ছি। ঘি দিয়ে পরোটা ভেজে নিলে কিন্তু পরোটার স্বাদ অনেক গুণই বেড়ে যাবে। আপনারা যদি ঘি দিয়ে ভাজতে না চান তাহলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন, অথবা একটি পাত্রের মধ্যে রিফাইন্ড অয়েল আর ঘি সমানভাবে মিশিয়ে নিয়ে সেইটি দিয়েও ভেজে নিতে পারেন। পরোটার একপাশে 1 টেবিল স্পুন ঘি দিয়ে তারপর পরোটাটিকে উল্টে দিতে হবে। পরোটার অপর প্রান্তেও 1 টেবিল স্পুন ঘি দিয়ে পরোটাটিকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তৈরি হয়ে গেল আলুর পরোটা। সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে আপনারা কিন্তু খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন, অথবা যে কোনো নিরামিষ দিনেও এই নিরামিষ আলুর পরোটা বানিয়ে ফেলতে পারেন। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।